শাহজাহান আর মমতাজ মেহেলের ভালোবাসার গল্প ইতিহাসের সবচেয়ে বিখ্যাত প্রেমের গল্পগুলোর একটি। অনেক বছর আগে ভারতবর্ষে রাজত্ব করতেন মোগল সম্রাট শাহজাহান। তার আসল নাম ছিল খুররম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী, বুদ্ধিমান আর রাজকীয় ব্যক্তিত্বের অধিকারী। রাজপ্রাসাদে বড় হওয়া সেই যুবরাজের জীবনের সবকিছুই ছিল ক্ষমতা, ধনসম্পদ, সম্মান। কিন্তু তার হৃদয়ে তখনও একটি শূন্যতা ছিল, যেটা পূরণ হওয়ার অপেক্ষায় ছিল সে। একদিন রাজপ্রাসাদে এক অনুষ্ঠানে তিনি প্রথম দেখেন এক অপূর্ব সুন্দরী মেয়েকে। মেয়েটির নাম ছিল আরজুমান্দ আরজুমান্দ বানু বেগম, যাকে পৃথিবী পরে চিনতে পেরেছে মমতাজ মেহেল নামে। সেই প্রথম দেখাতেই যুবরাজ খুররম যেন থমকে যান। মেয়েটির সৌন্দর্যের চেয়েও বেশি তাকে মুগ্ধ করেছিল তার শান্ত চোখ, ভদ্রতা আর কোমল ব্যবহার। বলা হয় সেই দিন থেকেই খুররম ঠিক করে ফেলেছিলেন এই মেয়েটিই হবে তার জীবনের সঙ্গী। কিন্তু রাজপরিবারের নিয়ম এত সহজ ছিল না। তাদের বিয়ের জন্য কয়েক বছর অপেক্ষা করতে হয়েছিল। অথচ সেই অপেক্ষার সময়েও খুররম আর অর্জুমান্দ একে অপরকে ভুলতে পারেননি। রাজপ্রাসাদের হাজারো মানুষের মাঝেও তারা যেন একে অপরকে খুঁজতেন। অবশেষে তাদের বিয়ে হয়, আর সেই বিয়ের পর খুররম তার প্রিয় স্ত্রীকে নতুন নাম দেন, মমতাজ মহল, যার অর্থ প্রাসাদের সেরা রত্ন। এই নামটাই বলে দেয় শাহজাহানের হৃদয়ে মমতাজের জায়গা কতটা গভীর ছিল। সময়ের সাথে সাথে খুররম হয়ে ওঠেন সম্রাট শাহজাহান। বিশাল সাম্রাজ্যের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। কিন্তু রাজকার্য যতই ব্যস্ত হোক, মমতাজকে ছাড়া তার দিন সম্পূর্ণ হতো না। মমতাজ শুধু তার স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন তার সবচেয়ে কাছের বন্ধু, উপদেষ্টা আর শান্তির জায়গা। শাহজাহান যখন কোনো কঠিন সিদ্ধান্ত নিতেন, তখনও মমতাজের মতামত শুনতেন। অন্যান্য সম্রাটদের মতো শাহজাহানের জীবনে শুধু বিলাসিতা আর রাজনীতিতে ভরা ছিল না। তিনি সত্যি মমতাজকে নিজের জীবনের অংশ বানিয়ে নিয়েছিলেন। যুদ্ধের সময়েও মমতাজ তাকে একা ছেড়ে থাকতে চাইতেন না। দূর দূরান্তের সফরে, মরুভূমির পথে, সেনাবাহিনীর মাঝে, সব জায়গাতেই তিনি শাহজাহানের পাশে থাকতেন। তাদের সংসারে একে একে সন্তান জন্ম নিতে থাকে। তারা ছিলেন এক সুখী পরিবার। বলা হয় শাহজাহান মমতাজের সামনে কখনো নিজের কষ্ট প্রকাশ না করলেও মমতাজ সব বুঝে যেতেন। এই গভীর সম্পর্কই দিন দিন আরও মজবুত হতে থাকে। কিন্তু সুখের জীবন সবসময় এরকম থাকে না। 1631 সালে শাহজাহান তখন এক যুদ্ধে অভিযান ছিলেন। সে সময় মমতাজ তাদের 14তম সন্তানকে জন্ম দিতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শাহজাহান খবর শুনে ছুটে আসেন। তিনি মমতাজের হাত ধরে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা। সম্রাট হয়েও সেই মুহূর্তে তিনি ছিলেন শুধু একজন অসহায় স্বামী। বলা হয় মৃত্যুর আগে মমতাজ শাহজাহানের দিকে তাকিয়ে কয়েকটি ইচ্ছার কথা বলেছিলেন। তার মধ্যে একটি ছিল, আমাদের ভালোবাসাকে এমনভাবে বাঁচিয়ে রেখো যেন পৃথিবী কখনো আমাদের ভুলতে না পারে। এই কথাগুলো শাহজাহানের হৃদয় ভেঙে দেয়। মমতাজ মারা যাওয়ার পর শাহজাহান যেন পুরোপুরি বদলে যান। তিনি কয়েকদিন কারোর সাথে কথা বলেননি। রাজপ্রাসাদে আনন্দ থেমে যায়। লোকেরা বলতে শুরু করেছিলেন মমতাজের মৃত্যুর পর কয়েক মাসের মধ্যেই শাহজাহানের চুল সাদা হয়ে যায়, তার চোখের নিচে ক্লান্তি নেমে আসে। কারণ তিনি শুধু একজন রানী হারাননি, তিনি তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছিলেন। তারপর একদিন শাহজাহান সিদ্ধান্ত নেন তিনি এমন কিছু তৈরি করবেন যা পৃথিবীর ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন হয়ে থাকবে। এরপর শুরু হয় ইতিহাসে এক অসাধারণ সৃষ্টির তৈরির কাজ, তাজমহল। নির্মাণের জন্য আনা হয় দূর দূরান্তের সেরা কারিগরদের। সাদা মার্বেল আনা হয় বিভিন্ন জায়গা থেকে। দেয়ালে বসানো হয় দামি পাথর। হাজার হাজার শ্রমিক দিনরাত কাজ করতেন। কেউ দেয়ালে নকশা করত, কেউ মার্বেল কাটত, কেউ ক্যালিগ্রাফি লিখত। শাহজাহান নিজে এই কাজে খোঁজ নিতেন, কারণ এটা শুধু তার ভবন ছিল না, এটা ছিল তার ভালোবাসার স্মৃতি। প্রায় 22 বছর ধরে নির্মাণ কাজ চলে। তারপর পৃথিবী দেখে এক অপূর্ব সৌন্দর্যের তাজমহল। সাদা মার্বেলগুলো চাঁদের আলোর মতোই লাগতো, যেন প্রতিটা দেয়ালে লুকিয়ে আছে একজন স্বামীর ভালোবাসা আর কষ্ট। তাজমহলের ভিতরেই চিরনিদ্রায় শায়িত হন মমতাজ। পরে শাহজাহানও তার পাশেই সমাহিত হন। কিন্তু গল্প এখানেই শেষ নয়।
জীবনের শেষ দিকে শাহজাহানের নিজের ছেলে তাকে বন্দি করে ফেলে। আগ্রা দুর্গের একটি কক্ষে তাকে রাখা হয়। সেই কক্ষের জানালা দিয়ে দূরে দেখা যেত তাজমহল। বলা হয় জীবনের শেষ দিন পর্যন্ত শাহজাহান প্রতিদিন দূর থেকে তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন, কারণ সেখানে ঘুমিয়েছিলেন তার সবচেয়ে প্রিয় মানুষ মমতাজ। অবশেষে একদিন শাহজাহানও পৃথিবী ছেড়ে চলে যান। তাকে মমতাজের পাশেই সমাহিত করা হয়। আজ পর্যন্ত শত শত বছর পেরিয়ে গেছে, রাজত্ব নেই, সেই যুগও নেই, কিন্তু তাজমহল এখনো দাঁড়িয়ে আছে। শুধু একটি স্থাপনা হিসেবে নয়, একজন মানুষের তার প্রিয় স্ত্রীর প্রতি অসীম ভালোবাসার নিঃশব্দ প্রমাণ হয়। কেন সম্রাট শাহজাহানের পুত্র তাকে কারাগারে বন্দী করেছিল, পরের ভিডিওতে সম্পূর্ণ বিশ্লেষণ করা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।